মার্চে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। খেলবে সাব চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টের আগে একাধিক বংশোদ্ভূত খেলোয়াড় দলে টানার পরিকল্পনা করছে বাফুফে। কানাডিয়ান কলেজ লিগে খেলা সুশ্রুত মণ্ডলকেও ডেকেছে বাফুফে। আর ভিয়েতনামের বিপক্ষে জাতীয় দলের ফ্রেন্ডলি ম্যাচে হামজা চৌধুরী ও সমিত সোমকে পাওয়ার আশা ছাড়েনি বাফুফে। দেশের টানে শত শত মাইল পার করে হামজা সমিতরা খেলছেন জাতীয় দলে। তাদের আবেগ অনুভূতি সবটাই দেশের জন্য। তবে এই ডুও আর কতদিনই বা টানবেন লাল সবুজের পতাকা? তাদের হয়ে কে হাল ধরবেন? পাইপলাইন মজবুত করার ভাবনাই বা কতটুকু আগালো? ওদের যোগ্যতা প্রমাণ করতে চাচ্ছে, আমি কেন তাদের সুযোগ দিব না? সো উই গেভ দ্যাট। অ্যান্ড আমার অনেকে অনেক কথা বলে, কিন্তু আই এম হ্যাপি যে ওখান থেকে আমি অ্যাটলিস্ট একটা জাতীয় দলের প্লেয়ার পেয়েছি, একটা জাতীয় ফুটসল প্লেয়ার পেয়েছি, এবং এখন 2 থেকে 3 জন ইউথ টিমের প্লেয়ার পাচ্ছি। এটাই তো আমাদের অর্জন। মার্চের শেষ দিকে সাফ অনূর্ধ্ব-20 শুরু হবে। এর আগে ক্যাম্প ডেকেছে বাফুফে। সেই টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে নতুন 4 মুখ। একজন ইনজুর্ড থাকায় বাকিদের নিয়েই কাজ করবে বাফুফে। আমরা এখানে টোটাল 7 জন প্লেয়ারকে প্রাইমারিলি সিলেক্ট করেছি এই ক্যাম্পে সাফ আন্ডার-20-তে আসার জন্য। আমি নামগুলি একটু আপনাকে বলি। প্রথমত আছে যারা জুন ট্রায়াল থেকে এসেছিল, ইব্রাহিম নেওয়াজ, তারপরে বিতোষক চাকমা, ইফাজ আবেদ এবং আমির সামি। এই 4 জনকে আমরা প্রাইমারি যোগাযোগ করেছি। তার মধ্যে আনফর্চুনেটলি ইফাজ ইজ ইনজুর্ড। ওর বোধহয় হি হ্যাজ সাম ইনজুরি ইস্যুস। তো আনফর্চুনেটলি সে আসতে পারবে না, ও আমাদেরকে জানিয়েছে। বাট বাকি 3 জন দে হ্যাভ এগ্রিড দে উইল কাম। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এছাড়াও ভাবনায় আছে আরও 5 জন। হামজাদের দল ভারী করতে আসছে সুশ্রুত মণ্ডল। কানাডিয়ান কলেজ লিগে খেলার অভিজ্ঞতাও আছে তার। একদম নতুন একজনকে দেখেছি, তার নাম হচ্ছে মূলত সুশ্রুত মণ্ডল। আপনারা জানেন যে আমি বলেছিলাম যে আমি 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে সেপারেটলি কাজ করছি। সো তার মধ্যে বলেছিলাম যে নর্থ আমেরিকার একটা ইয়াং প্লেয়ার আছে। সো দ্যাট ইজ দিস বয় সুশ্রুত মণ্ডল। সে ক্যানাডিয়ান কলেজ লিগে খেলে, ডাউসন কলেজের সে বেস্ট 11-এ খেলে, এবং ক্যানাডিয়ার যে ইউথ ডেভেলপমেন্ট লিগ যেটা হয়, সেটা যে টপ টিম CF সেন্ট লরেন, সেখানে সে নিয়মিত খেলে। 31 তারিখ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামের বিপক্ষেও আছে ফ্রেন্ডলি ম্যাচ। সে ম্যাচেও সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামতে চাইবেন হাভিয়ার কাবরেরা। তাই হামজা সমিতদের পাওয়ার আশায় বাফুফে। উইন্ডো মিলে গেলে 26 তারিখের ম্যাচেও পাওয়া যেতে পারে তাদের। যদিও ভিয়েতনামের তুলনায় বেশ পিছিয়ে বাংলাদেশ, তবে এই ম্যাচে অন্তত নিজেদের ঝালিয়ে নিতে পারবে জামালরা। সিঙ্গাপুর ম্যাচের চাপ সামলানোর আগে এমন বড় ম্যাচ প্র্যাকটিস নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াবে বেঙ্গল টাইগারদের। আবু নাইম, ডিবিসি নিউজ, ঢাকা।